রাজভবনে শ্লীলতাহানির তদন্তে লালবাজারের বিশেষ অনুসন্ধানকারী দল অর্থাৎ স্পেশাল এনকোয়ারি টিম বা সেট গঠন করা হয়েছে। কিভাবে কাজ করবে এই দল, কথা বলবো অমিত আমাদের প্রতিনিধির সঙ্গে। অমিত, আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, তবে আরও একবার আপনাদের জানি, রাজভবনে যে শ্লীলতাহানির ঘটনা ঘটেছে, যে অভিযোগ উঠেছে, তাতে তদন্তে লালবাজারের বিশেষ অনুসন্ধানকারী দল, রাজভবনের সিসি ক্যামেরা ফুটেজ চেয়েছে এই দল। রাজভবনের সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখবে সেট। রাজভবনের শ্লীলতাহানির তদন্তে লালবাজার এই সেট গঠন করেছে, বিশেষ অনুসন্ধানকারী দল গঠন করেছে লালবাজার। গতকাল সন্ধ্যায় রাজভবনে সেটের সদস্যরা যান, রাজভবনের কয়েকজন কর্মীকে তারা জিজ্ঞাসাবাদও করেন, অর্থাৎ কাজ শুরু করে দিয়েছে এই স্পেশাল এনকোয়ারি টিমের সদস্যরা। যদিও রাজ্যপাল তিনি এই মুহূর্তে রয়েছেন কেরলে। আরো বিস্তারিত জানবো, অমিত আমাদের প্রতিনিধি রয়েছেন। অমিত, এই সেটের সদস্যরা তারা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন, কিভাবে তারা এগোবেন? দেখো, তারা অনুসন্ধান চালাচ্ছেন। ইতিমধ্যেই লালবাজারের তরফে একটি অনুসন্ধান দল করা হয়েছে, বিশেষ অনুসন্ধান দল। তারা ইতিমধ্যে লালবাজারের তরফ থেকে রাজভবনে তাদেরকে পাঠানো হয়েছিল। গতকাল সন্ধ্যেবেলা অনুসন্ধান টিমের যারা আধিকারিক রয়েছেন তারা গিয়েছিলেন, সেখানে বেশ কয়েকজন রাজভবনের কর্মীদের সঙ্গে তারা কথা বলেছেন। কারণ রাজভবনের কর্মী খোদ রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছে। সেক্ষেত্রে লিখিত অভিযোগ ইতিমধ্যে হেয়ারস্ট্রিট থানায় জমা পড়েছে এবং লালবাজারের তরফে ইতিমধ্যেই রাজভবনকে চিঠি দিয়ে সেখানকার সমস্ত আর কি ক্যামেরা ফুটেজ কিন্তু চেয়ে পাঠানো হয়েছে। এমনটা কিন্তু লালবাজার সিস্টেমে জানতে পারছি, কারণ পুরোটাই অনুসন্ধান প্রক্রিয়ার মধ্যে রয়েছে। ইতিমধ্যেই যে লিখিত অভিযোগ তারা পেয়েছেন তারই ভিত্তিতে টিম গঠন করে অনুসন্ধান চালানো হচ্ছে। এমনটা কিন্তু লালবাজার তরফে খবর। ধন্যবাদ অমিত। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ নিন্দায় সরব তৃণমূল। পাল্টা দিলীপ ঘোষের দাবি এটা শাসক দলের চক্রান্ত। রাজভবনে আরো বড় রাজনৈতিক ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেছেন রাজ্যপাল। কলকাতা থেকে কেরালে গেছেন তিনি, যাওয়ার আগে বললেন তিনি পালানোর লোক নন। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, এ নিয়ে ভোটের বাংলায় জোর শোরগোল। রাজ্যপাল তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ, যে রাজ্যপাল নাকি বলেন তিনি পিস রুম করছেন, সেই পিস রুম কি আসলে নারী সম্মানের পিস হ্যাভেন হয়ে গেছে? গুরুতর অভিযোগ। সে অভিযোগ হচ্ছে শ্লীলতাহানির। মহামান্য রাজ্যপাল, আর মহামান্য বলবো কিনা জানি না, যিনি এত বড় বড় জ্ঞান দিতেন এবং সন্দেশখালি যেতেন, নারী সম্মানটা কি সমস্ত বলতেন, আজকে তার রাজভবনে একটি মেয়ে, একটি মহিলা, সে এই অভিযোগ করছে। পাল্টা রাজ্যপাল বিবৃতি দিয়ে দাবি করেন সত্য প্রমাণিত হবেই, সাজানো অভিযোগ দিয়ে আমায় দমানো যাবে না। শুধু অভিযোগ অস্বীকার নয়, বিবৃতি দিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য ও পুলিশের উপর নিষেধাজ্ঞা আরোপ করেন রাজ্যপাল। বলে দেওয়া হয় কলকাতা, ব্যারাকপুর এবং দার্জিলিং এর রাজভবনে ঢুকতে পারবেন না চন্দ্রিমা। চন্দ্রিমার অনুষ্ঠানেও যাবেন না রাজ্যপাল। তদন্তের নামে পুলিশও রাজভবনে ঢুকতে পারবে না। মিনিস্টারের কথা ভুলে যাও, আমি তো একটা নাগরিক। কোন জায়গায় আমার প্রবেশ কিংবা আমার যাতায়াত তাকে বাধা দেওয়ার অধিকার কারুরই নেই। যে ঔদ্ধত্য কিংবা অহংকার কিংবা এই যে ডিনাইল মোডে যেতে গিয়ে আমাদের রাজ্যের অর্থমন্ত্রী কে বলছেন তিনি আর যেন রাজভবনে না আসেন, তিনি বহিষ্কার করছেন। আর আমরা বহিষ্কার করছি কিনা আপনাকে যেটা জিজ্ঞেস করব, আমরা প্রতিবাদ করছি এবং প্রতিবাদীদেরও দমন করা হচ্ছে। এই বিষয়ে তদন্ত হলে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। টিএমসির রাজনীতি এখন মাটিতে নেমে গেছে, এটা নূতন নয়, আমরাও জানতাম এই ধরনের চক্রান্ত চলছে, আর সেটা আজকে প্রকাশ্যে এসেছে। বৃহস্পতিবার রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, এ নিয়ে জোর বিতর্ক। এরই মাঝে শুক্রবার বাংলা থেকে কেরলের উদ্দেশ্যে রওনা দেন রাজ্যপাল। কলকাতা ছাড়ার আগে বলে যান তিনি পালানোর লোক নন। একই সঙ্গে আশঙ্কা প্রকাশ করেন রাজভবনে আরো বড় রাজনৈতিক ষড়যন্ত্রের। Now I have information, my very dear friends, that a more sinister plot has been hatched in the Raj Bhavan. We know the characters chosen for this. Beware. I was briefed about what I can expect in Bengal from certain political parties. I have braved many storms. I tell the political party that is plotting against me, I would like to be the captain of the storm, not captain of the calm.
bring out all the weapons from your armory. Use it against me. I have learned the lessons to fight, not flight. কেরলে পৌঁছেও সরব হন রাজ্যপাল। ധാരാളം ബോംബുകൾ വെച്ചിട്ടുണ്ടെന്നും എൻ്റെ കിടക്കയുടെ അടിയിൽ തന്നെ ഒരു ബോംബ് വെച്ചിട്ടുണ്ടെന്നും ഇവിടെ ആദ്യമായ ചരിത്രത്തിൽ ശരശൈ എന്ന് പറയുന്ന ഒരു ബോംബ് ശൈയിൽ കിടക്കാമല്ലോ എന്നുള്ള ആഗ്രഹം കൊണ്ട് പോയതാണ്. പക്ഷെ അവിടെ ചെന്ന് ബോംബില്ല. പകരം ഒരു ബോംബ് വെച്ചു, അത് പൊട്ടിയില്ല. ഞാൻ ഒരു ഗവർണർ എന്ന നിലയ്ക്ക് എന്നെക്കുറിച്ചുണ്ടായ ആരോപണങ്ങളെക്കുറിച്ച് എന്തെങ്കിലും പറയുന്നത് ശരിയല്ല. എങ്കിലും എന്നെ വളർത്തിയ കേരളത്തിലെ জনങ്ങളോട് തൻ്റെ ഇടത്തോടുകൂടി തല ഉയർത്തിപ്പിടിച്ച് তাহলে কি আপাতত কলকাতায় ফিরছেন না সিভি আনন্দ বোস? প্রশ্ন নানা মহলে। নিউজ 18 বাংলা।